তিনি সবসময় আপনারা জানেন যে আমরা সরকার গঠন করার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে যখনই কোনো খেলোয়াড় কোনো অসহায় অবস্থায় তার জীবন চলছিল, ঠিক তখনই তিনি আমাকে নির্দেশনা দিতেন যে আমি যাতে ওই ক্রীড়াবিদের পাশে গিয়ে দাঁড়াই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিগত কয়েক বছর ধরে আপনারা সকলেই অবগত রয়েছেন অনেক প্রতিভাবান খেলোয়াড়ের পাশে তিনি কিন্তু এখনো আমাদের সেই সহযোগিতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সহযোগিতা কিন্তু চলমান রয়েছে এবং এটি সবসময় ওই পরিবারগুলো ওই ক্রীড়াবিদদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই সহযোগিতা অব্যাহত থাকবে। এবং আমরা বিশ্বাস করি সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে এনে আমরা যাতে আগামীতে একটি সুন্দর পরিবেশ, একটি সুস্থ জাতি গঠন করার জন্য, একটি মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। এবং আপনারা জানেন যে আমাদের বিকেএসপি থেকে আমাদের বেশ কিছু একটি ফুটবল টিম ইতিমধ্যে জাপান গিয়েছে এবং আমাদের বিভিন্ন ইভেন্টের অনেক খেলোয়াড়রা তারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য পৃথিবীর অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানে তারা পারফর্ম করবে। এবং আমাদের পাশাপাশি অলরেডি আপনারা জানেন যে আমাদের এশিয়ান কাপে আমাদের নারী ফুটবলাররা ইতিমধ্যে তারা অত্যন্ত ভালো পারফর্ম করছে এবং তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। এবং পাশাপাশি আমরা গুণীজনদেরকে সম্মানিত করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, যে উদ্দেশ্য, আমরা সবসময় গুণীজনদের পাশে রয়েছি, গুণীজনদের পাশে থাকবো এবং গুণীজনদের সম্মানের মাধ্যমে আমরা যাতে ভবিষ্যতে আরো গুণী ব্যক্তিবর্গ তৈরি করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। এবং আমি আশা করি আজকের ফেরদৌসী আক্তার মারিয়াকে দেখে বাংলাদেশের যারা পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী, নারীদেরকে নিয়ে যারা এখনো বিভিন্নভাবে পিছিয়ে থাকার যারা চেষ্টায় রয়েছেন, আমি মনে করি সেই নারীরা তাদের যে স্বাধীনতা, তাদের যে উদ্যম, যে উৎসাহ, সেটা অনেক গুণ বেড়ে যাবে। এবং আমরা বিশ্বাস করি এই মারিয়াকে দেখে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা সাহসী নারী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় মারিয়াদের পাশে রয়েছি এবং সব সময় আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা